গুড ইভিনিং ফ্রেন্ডস। এই দেখো মা সবজি কাটতে বসেছে, সেখান থেকে একটা সবজি অলরেডি হাতিয়ে নিয়ে হরি বসে সেটা খাচ্ছে। লাউ ডাঁটা। হ্যাঁ, আর এইদিকে তুরি বসে রয়েছে, ও কিছু করছে না, ও জাস্ট বসে আছে। না, ও আমি যখন যাব আমার জামাটা টেনে টেনে ধরবে। হ্যাঁ, ও এখন কিছু করছে না, এমনি রেস্ট নিচ্ছে। আর আমি আজকে সকাল থেকে ব্লগ করতে পারিনি, তো এখন থেকেই স্টার্ট করছি। আর সকালে রান্নাও করিনি, শরীরটা খুব খারাপ ছিল, জ্বর এখন হবে, ওষুধ চলছে। তো এখন একটু কম আছে। আমার খুব ডাল খেতে ইচ্ছে করছে, লাউ পাতা দিয়ে মুগ ডাল। তো সকালে এনেছিল করবো বলে, তো করতে পারিনি, এখন করব, যাতে রাতেও হয়, কালকেও হয়ে যাবে। কেন জানি না ডাল পাঁপড় ভাজা এইসব খেতে ইচ্ছে করছে, তো আমি করলে ওরাও খাবে। আর এই যে দেখো না, যতক্ষণ আমি কাটবো বসে তো থাকবেই, রান্নাঘরে যাবাও মানে সবজি ধোয়া থেকে শুরু করবে যে রান্না হয়ে গেছে এবার দাও, হু কেউ বলে। এই হচ্ছে আমার দুই সঙ্গী, ওই যে বসে আছে। আর তিনি কেকেআরের খেলা দেখছে, আমি বললাম একটু ভিডিওটা করে দে। তো আজ খেলার কি অবস্থা? তিনি হারবে। তিনি যথারীতি মন খারাপ, দুদিন তো জিতেছে, তিনটে জিতেছে। তো আজকে কি হবে, হারবে এক্ষুনি বোঝা যাচ্ছে। হ্যাঁ, শিওর হারবে। কামড়াচ্ছিস কেন? অন্য কারোর সাথে একটু কথা বলা যাবে না? ওই পণ্ডিতের সাথে আমায় কথা বলতে হবে? নাটাগুলো নষ্ট করছিস কেন? তো চলো সঙ্গে থাকো, কি করি। এই পাগলা আর ওই পাগলি বসে আছে এদের নিয়ে। আমার তুড়ি বসে আছে, দেখো না, দেখা যেই আমি রান্নাঘরের দিকে যাব অমনি আমার জামাটা নাইটিটা টেনে ধরবে, মানে যাবি না, বস এখানে, এরকম ব্যাপার। তো চলো রান্নাঘরে গেলে আবার তোমাদের সাথে সবটাই শেয়ার করব। এই দেখো, দেখেছো কিরম জ্বালাচ্ছে। এখন ডাল ভাজছি, ওই গরম ডাল ভাজা ওর চাই, দিয়েছি তাও একটু। আচ্ছা হোক, দেবো তো। তুমি এরকম করলে আমি কিন্তু খাঁচা আটকে রাখবো এবার। ভয় পায় না আমাকে, একটু ভয় পায় না। ও যত বায়না আবদার, তো সবই তো মায়ের কাছে। দেখো চুল ধরে টানছে। ডাল রান্না হোক, দেবো তো। আর গ্যাসের কাছে এসে এরকম করে না, আমার ভয় লাগে ওকে নিয়ে। আর ছাড়া আছে এখন, এখন ধরতেও পারবে না, ধরা কিছুতেই এখন ধরা দেবে না। ঠিক খাওয়ার সময় হবে রাত্রিবেলা, তখন ধরা দেবে। এই যে মুগ ডালটা ভেজে নিলাম, নিয়ে লাউ পাতাগুলো সব ধুয়ে নিয়েছি। মুগ ডালটা একটু ফেটে ফেটে এলে তারপরে লাউ পাতাগুলো দিতে হয় আর কি। ভেজে ধোবো, ধুয়ে এক হাতে দেখো কাঁধেই হরি বসে আছে, এক হাতে মোবাইল, এইভাবে আমার ভিডিও করতে হচ্ছে। এই বদমাস এখন যাবেই না। আর তোমাদের দাদাভাই নেই, ও মিটিংয়ে গেছে, কাজের মিটিংয়ে। তিন্নি খেলা দেখছে, তিন্নি ওকে সামলাতে পারে না, তিন্নির কোনো কথাই শোনে না। ওকে ওই আমার সাথে আমাকে জ্বালাবে, যা করবে করবে, আমাকেই সামলাতে হবে। এখন ধরে ধরে আমার মাথার চুল টানছে, জানে মা বকে না, মারে না। আবার যদি একটু বকেছি, কান্নার যদি ঢং দেখো, করে 3 দিন ধরে সেই চলবে। আবার যদি জিজ্ঞেস করে কেউ যে কে বকেছে, কাঁদছিস কেন, বলবে মা। ওর অনেকে এখন মাথায় উঠে বসেছে। ডাল ধুচ্ছি, দেখেছো? সারাক্ষণ আমার সাথে, যতক্ষণ ছাড়া থাকে ওর মার সাথে। মানে আমি অসুস্থ হলে আমার বডির খুব চিন্তা হয়ে যায়। ওই আবার ডাকছে, কার সাথেও খেলবে, কাকেও জ্বালাবে। সকাল থেকে শরীরটা ভালো ছিল না, তা তোমার দাদা বলেছিল যে রান্না করো না, খাবার কিনে আনবো, তো তাই এনেছিল। তো হরিও চুপ করে পাশে খাঁচায় বসেছিল। মা অসুস্থ, ওর কোনো জ্বালা নেই, তখন মার দিকে তাকিয়ে চুপ করে বসে থাকবে।
এখন দেখেছে মা উঠেছে আবার রান্না করছে, ওরে বাবা মা প্রচুর সুস্থ হয়ে গেছে। এখনও দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ও কোথায় কি করছে। দেখো দেখো রান্নাঘরের এইখানে বসে আছে, মানে ডালটা ফুটলেই ওকে দিতে হবে। এখানে বসে থাকুক, আমি আমার কাজ করে নিই, তোমরাও আমার সঙ্গে থাকো, হরিও আমার সঙ্গে থাকুক। এই ওটা ছিড়িস না হরি, আর একজনে চলে এসছে দেখছো, হরি একা নয় আর একজন এসছে দেখো, মানে ও ওপরে এই যে আর ও নিচে দেখো। আমার দুই সাথী হেল্পিং হ্যান্ড এসছে, আমার দুজন মাকে হেল্প করবে রান্না করতে। তুরি ওদিক থেকে যেও না মা, বেরিয়ে এসো, চলে আসো, গ্যাসের সিলিন্ডার ফিন্ডার আছে। তুরি কথা শোনে এমনি, ওই যে চলতো। আর যে রান্নাঘরটা একটু অগোছালো হয়ে আছে, যেহেতু রান্না বান্না হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন করি তো আমি। ঘর গোছানো আছে, ঘরটা আমি কষ্ট করে হলেও ঘরটা গুছিয়ে রেখেছি। তোমাদের বোধহয় ওটা তোমাদের দাদাভাই শর্ট করে দিয়েছিল। যাই হোক, ঘর গোছানো রয়েছে, রান্নাঘরটা গোছাবো এখন। এই কাজ করতে করতে রান্নাঘরগুলো গোছাবো, চলো সঙ্গে থাকো। এই দেখো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এখানে ফোড়ন দিচ্ছি। একটু জিরে গুঁড়ো দিয়েছি, যেটা বাড়িতে ভেজে তৈরি করা, মানে মিক্সিতে পেস্ট করা, শুকনো লঙ্কা আর সাদা জিরে আর গুঁড়ো জিরে দিয়েছি আর কি। এবার ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি, এক হাতে তো সুবিধা হচ্ছে। এই ডালটা আমাদের 2 দিন ভালোভাবে হয়ে যাবে। আর একটা জিনিস দেবো ডালে, এটা কি বলো তো, গন্ধরাজ লেবুর পাতা। আমার গাড়িতে গন্ধরাজ লেবুর গাছ নেই, কিন্তু এই লেবু কিনতে যাই যখন তোমার দাদা, আমি বলি পাতা শুদ্ধ কিনবে, তো এই পাতাগুলো একটু হাতে এরকম করে চিপে নিয়ে কষলে নিয়ে এই যেরকম করে ডালের মধ্যে দিয়ে দেবো। এই যে সুন্দর একটা গন্ধ ছাড়বে না, ওই গন্ধতেই ভাত খাওয়া হয়ে যাবে। আমার হাতেই সুন্দর গন্ধ ছাড়ছে। এটা একটু ফুটে উঠবে, সুন্দর গন্ধ ছাড়বে। তো এইভাবে ডালটা হয়ে গেল। আর ভাবলাম শুধু ডাল করব, তাই একটা তরকারিও করব, কারণ ওরা রুটি খাবে। তরকারিটা প্লেন তরকারি, তোমাদের দেখাই। ঝিঙে আলু কেটেছি, এতে কয়েকটা সয়াবিন দেবো, দিয়ে কাঁচা লঙ্কা, গুঁড়ো জিরে আর হলুদ গুঁড়ো, নুন, মিষ্টি এই দিয়ে। সেটা শেয়ার করছি না, তোমাদের সাথে ডালটা শেয়ার করলাম। এরকম করে দেখো, গরমে খেতেও ভাল লাগবে, আর এসে খারাপ তো কিছু না, শরীরের পক্ষে ভালো, আর একটা মিষ্টি সুন্দর গন্ধ ছাড়বে লেবু পাতার। লেবু পাতাটা দেওয়ার পর বেশি ফোটাবে না, লেবুও দেওয়া যায়, মানে লেবুর ওই যে আমরা যে অংশটা মুখটা কেটে ফেলে দিই না, গন্ধরাজ লেবুই দিতে হবে, পাতা লেবু দিলে হবে না, সেই অংশটা দিতে পারো, কিন্তু ফোটাবে না, ফোটালে একটা তেতো ভাব চলে আসবে। তো পাতাটা ফোটানো যায়। বেশ, আমার ডাল হয়ে গেল। ভাত আছে, রাত্রিরে তো ভাত আমি আর আমার হরি খায়, ভাত আছে করা, অল্প করে করেছিলাম, সেই ভাত আছে। আর এই ডাল হয়েছে, তিন্নিও খেতে পারে একটু ভাত, তিন্নিরও হয়ে যাবে। আমি একদম অল্প খাই রাতে, আর এই কদিন তো শরীরের জন্য সেটা আরও কমে গেছে। ছোট 1 প্যাকেট সোয়াবিন সিদ্ধ বসিয়েছি, আর এইটা দিয়ে হবে আর কি। তো এগুলো একটু সিদ্ধ হয়ে যাক, তারপরে চলো একটু ঘরে তোমাদের ঘুরিয়ে আনি। এই সাদা এগুলো আমার ছিল, আজকে লাগিয়েছি,
আজকে এটা এগুলো লাগিয়েছি। এই প্যাকেটটা তোমার দাদাভাইকে এখান থেকে সরাতে বললে আমি সরিয়ে দেবো, আবার এখানেই রাখবো, ওর কী কাগজ আছে। আর এই যে গাছটা দেখছো, এই গাছটা কি ড্যাফোডিল না কি বলে নামটা, হয়তো আমি ভুলও বলতে পারি, জানি না। এটা ব্যালকনিতে ছিল, এটা ফুললি ইনডোর গাছ। তো এটা ইচ্ছা আছে আমার পুরো এরকম ঘরের মধ্যে, মানে এইভাবে এইভাবে নিয়ে যাব। তো তার জন্য অনলাইনে আমি একটা ক্লিপের মতো পাওয়া যায়, মানে আঠা দিয়ে এইগুলোকে আটকাবার মতো জিনিস অর্ডার করেছি। তো আসতে দেরি আছে। তো তোমার দাদা এখানে এইভাবে এখন বেঁধে দিয়েছে। গাছটা অনেক বড়, মানে আমার পুরো গিল জুড়ে ছিল এটা। তো ও হেরিটেজ স্কুলে এরকম করা আছে, ও দেখেছে, আমাকে বলছিল পুরো ইনডোরে হয়, তুমি এত গাছ ঘরে লাগাও, এটা করে দেবো, দেখি না হয় কি না। ঠিক আছে। তো টবটা এমন দিকে সেট করব যাতে টবটা বার করে মাঝে মাঝে আমি রোদে দিতে পারি, এইভাবে সেট করব গাছটা আর কি। তো যতদিন না সে পিনটা আসছে ততদিন এইভাবে বাঁধা থাক। আর আরেকটা নতুন জিনিস শেয়ার করি, এই টেবিলটা তোমাদের দাদাভাই আজকে নিয়ে এসছে, মানে দাদাভাই তো নিয়ে আসবে, কে নিয়ে আসবে সেটা না, কিন্তু এটা আমার ইউটিউবের পেমেন্ট দিয়েই কেনা। আমি বলেছিলাম যে পেমেন্ট পাই, এটা এটা কিনে খরচা হয়ে যায়, কিন্তু মানে দেখানো রোজ দেখবো যে আমার ইউটিউবের পেমেন্ট দিয়ে কেনা, সেটা ঠিক হয় না। হ্যাঁ, গোপালের জিনিস কিনেছি কিনেছি, কিন্তু সবাইকে বেশ দেখাবো, যে বলবো এই দেখো এটা আমি কিনেছি, একটা আলাদাই ফিলিংস না। তো বলেছিল তুমি কি কি নিতে চাও বলো। তো আমি বলেছিলাম দেখো ইউটিউবের টাকা তো বেশি না, ফার্স্ট পেমেন্ট যারা কম, আমরা আমাদের মতো কম পেমেন্ট যারা পায়। তো টেবিলটা হয়েছে কিন্তু চেয়ার হয়নি। চেয়ার ওই দেখো আগের চেয়ার রয়েছে। আর আমার আগের টেবিলটা ছিল প্লাস্টিকের, সেটা একটু পায়াটা একটু একটু নষ্ট হয়ে গেছিলো, ওটা আমি তুলে রেখেছি, লফটের ওপর তোলা আছে খুলে। আর এটা আমাকে নিয়ে এসে দিয়েছে। মানে ইউটিউবের টাকাটা আমি শুধু আমার এতে পাই না, আমার হাজব্যান্ড করে যথেষ্ট আমার জন্য, আমার মেয়ে করে যথেষ্ট, তাই ইউটিউবের টাকা হলেও আমাদের তিনজনেরই টাকা। তো সেটা দিয়ে এটা কেনা হয়েছে। আর এটা আমার একটা ভীষণ খুশির জিনিস, প্রিয় জিনিস হয়েছে। রঙটা কেমন হয়েছে তোমরা জানিও। তোমাদের বলছিলাম না যে একটা জিনিস সারপ্রাইজ গিফট দেবে তোমাদের দাদাভাই, তোমাদের সাথে শেয়ার করব। সেদিনে গিয়ে দেখে এসেছিলাম, যেদিনে গিয়ে গোপালের কিনতে গেছিলাম আমরা, তো সেদিনই তো বুকও করে এসেছিলাম। তো হয়েছে, এবারে কিছু টেবিল ম্যাট 4টে কিনতে হবে। এখানে প্লাস্টিক পেতে এটা কভার করব না, আমি ওই যে গোল গোল যে ম্যাটগুলো প্লেট রাখার জন্য যেগুলো, ওই আমি অর্ডার দিয়েছি ফ্লিপকার্টে, আজকেই দিয়েছি অর্ডার, 15 তারিখ ডেট দেখাচ্ছে, চলে আসবে, ওইগুলো নেবো। এখানে রাতের রুটি আছে। তো কেমন হয়েছে বলো, আর কালারটা কেমন হয়েছে বলো। কালারটা মোবাইলে কেমন লাগছে না, কিন্তু হালকা একদম স্কাই কালারের মতো, আর একদম হালকা স্কাই আর পিঙ্ক সেট। অনেক ছাপা ছুপি ছিল, আমি অতটা ছাপা পছন্দ করি না, তো আমি এটাই পছন্দ করেছি, এটা একটা পিসই ছিল, তো এটাই আমি বুক করে এসেছিলাম। এটা হয়তো তোমরা আজকে শর্টে দেখেছো। আর এই মানি প্ল্যান্টটাকে এরম করে এখানে রেখেছি, আর মা শারদাকে এখানে বসিয়েছি। মা ওখান থেকে দেখবেন আমরা খাচ্ছি যাচ্ছি। আর এই যে এটা আমার বাবার ছবি, আর এখানটাতে তোমরা দেখেছোই সবাই। চলো, ভিডিও করবো না করে দেখো অনেকটা বড়ই হয়ে গেছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে মনে ঠিক শান্তি পাই না। যখন আজকে সকালে ভিডিও দিইনি, তখন বিকেলবেলা তোমাদের দাদাভাইকে বলছি আমার টেবিলটা আনলো, বন্ধুদের দেখানো হলো না, তুমি এক কাজ করো শর্টে একটু দিয়ে দাও, পরে আমি দেখাবো বলবো। তো আজকে সেই শর্টটা গেছে, এই ভিডিওটা তোমরা কালকে পাবে। চলো আজকের মতো আমি টাটা। আমার সোয়াবিন সিদ্ধ হয়ে গেছে, বা তরকারিটা করব, ফার্স্টে একটু গিয়ে বসবো। আমি একসাথে এখন মানে কাজ করতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি,
তো গিয়ে একটু বসি এসিতে, এসি ও ঘরে চলছে অলরেডি, কারণ হরিকে ঢুকিয়ে রাখা হয়েছে ও ঘরে। খাঁচা যেহেতু পোড়া যায়নি তো এসি চালানো হয়েছে। আর তিন্নি খেলা দেখছে, তরকারিটা এসে আবার করবো। তো ভিডিওটা ভালো লাগলে আর আমার টেবিলটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর টেবিলটা কেমন হয়েছে জানিও প্লিজ। আর কি কি করলে ঘরটা সুন্দর লাগবে আরও সেটা বলো। আমার ঘর সাজাতে না ভীষণ ভালো লাগে। চলো।